বন্ধুরা, যুদ্ধ বিমান সবসময়ই বিশ্বজুড়ে নিজের ক্ষমতা ও প্রভুত্ব দেখানোর মাধ্যম ছিল। এজন্য যেই দেশের কাছে শক্তিশালী ফাইটার জেটের বায়ুসেনা থাকে, ওই দেশ সবসময় তার আশেপাশের দেশগুলোকে ডমিনেট করে। সেই সাথে ওই দেশের কাছে কোনো ধরনের যুদ্ধ বা বিবাদে আগে অনেক বড় অ্যাডভান্টেজ থাকে, যার দরুন অ্যাডভান্স ফাইটার জেটের ব্যবহার করে দ্রুত যুদ্ধের রূপ পাল্টানো যায়। এমনিতেই বিষয়টা পরিষ্কার, বছরের পর বছর অনবরত ফাইটার জেট আরো বেশি অ্যাডভান্স হয়ে উঠছে, যার দরুন এর মধ্যে মজুদ কম্পিউটার ও হাতিয়ারকে দ্রুত আপগ্রেড করা হচ্ছে। বর্তমান সময়ে যুদ্ধ বিমানের যে সব থেকে শক্তিশালী শ্রেণী রয়েছে, সেটাকে আমরা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রূপে চিনি, যার সব থেকে বড় ক্ষমতা হলো এর ডিজাইন, অ্যাডভান্স কম্পিউটার এবং স্টেলথ ক্ষমতা। যেখানে ভারতীয় বায়ুসেনার কাছে অনেক অ্যাডভান্স ও শক্তিশালী 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান তো মজুদ রয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নেই। যেখানে চীনের কাছে কথিত হবে 100 থেকেও বেশি J-20 কমব্যাট যুদ্ধ বিমান মজুদ রয়েছে, যেটা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। সেক্ষেত্রে চীনকে কাউন্টার করার জন্য ভারত এক শক্তিশালী যুদ্ধ বিমানে ডেভেলপ করছে, যেখানে একদিকেই ফাইটার জেটের প্রথম ফ্লাইটের সম্ভাবনা রয়েছে 2027 সালে। ওদিকে অন্যদিকে এই কথাটাকে অস্বীকার করা যায় না, আলাদা আলাদা সমস্যা ও টেকনিক্যাল কারণের জন্য এই প্রোগ্রামে দেরি হতে পারে, যা ভারতের বায়ু ক্ষমতাকে বজায় রাখতে অনেক বড় সমস্যা হবে। আর এখন এই সমস্যারই সমাধান বের করে জাপান, ইতালি ও ব্রিটেন একসাথে মিলে ভারতকে এখনো অবধি সবচেয়ে বড় অফার দিয়ে দিয়েছে, যার দরুন জাপান, ব্রিটেন ও ইতালি একসঙ্গে মিলে একটা ভীষণই শক্তিশালী ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটে ডেভেলপ করছে, যার নাম ওনারা GCAP অর্থাৎ গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম রেখেছে। আর সদ্যই সামনে বেরিয়ে আসা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই তিন দেশ নিজেদের এই ফাইটার বিমানের সিস্টেম ও সাবসিস্টেম ভারতকে অফার করার জন্য তৈরি আছে, যার ব্যবহার আমরা অ্যামকা ফাইটার জেটে করতে পারি। জাপান, ইতালি ও ব্রিটেন একসঙ্গে মিলে সেই ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটকে ডেভেলপ করছে। সেটার সুপারসনিক ডেমোস্টারের প্রথম ফ্লাইট 2027 মধ্যে করানোর পরিকল্পনা রাখা হয়েছে, যার পর 2035 সালে এই ফাইটার জেটের আরো বেশি অ্যাডভান্স ভার্সনের টেস্ট করা হবে, যেটায় ষষ্ঠ প্রজন্মের সমস্ত গুণ থাকবে। মানে যুদ্ধ বিমানকে ডেভেলপ করার জন্য ভীষণই স্পিডে কাজ চলছে। GCAP যুদ্ধ বিমানের মধ্যে অনেক অ্যাডভান্স রেডার, কম্পিউটার ও হাতিয়ারকে ইন্টিগ্রেট করা হবে, কিন্তু স্টেলথ ক্ষমতা ছাড়া এর ভেতরে দুটো ভীষণই অ্যাডভান্স বৈশিষ্ট্যকে ইন্টিগ্রেট করা হবে, যার নাম আর্গুমেন্টেড রিয়ালিটি ও ভার্চুয়াল রিয়ালিটি। এই দুটোই অ্যাডভান্স টেকনিকের ব্যবহার এই ফাইটার জেটে এর জন্য করা হবে, যাতে কম্পিউটার অ্যালগোরিদমকে বেশি অ্যাডভান্স করা যেতে পারে। ওদিকে যদি আমরা কথা বলি এই ফাইটার জেটের কোন সিস্টেম বা সাব সিস্টেম ভারতকে অফার করা হতে পারে, তো সেক্ষেত্রে সবার প্রথমে নাম আসে GCAP ইঞ্জিন, রেডার ও ডিফেন্স সিস্টেমের, যেটাকে ষষ্ঠ প্রজন্মের বিশেষত্বের সঙ্গে ডেভেলপ করা হবে। আর এটাকে যদি ভারত তার অ্যামকা ফাইটার জেটে ইন্টিগ্রেট করে ফেলে, তো এর মাধ্যমে আমরা নতুন টেকনোলজিকে ডেভেলপ করার সময় ও পয়সা দুটোই বাঁচাতে পারবো, যা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হবে। সেই সাথে একদিকে যেখানে আমরা আমেরিকা থেকে অ্যামকা ফাইটার জেটের জন্য ইঞ্জিন কিনছি, তো ওদিকে যদি আমরা ব্রিটেন, ইতালি ও জাপানের সঙ্গে তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট ডেভেলপের প্রোগ্রামে একসঙ্গে মিলে কাজ করি, তো এর জন্য না শুধু একটা ষষ্ঠ প্রজন্মের ইঞ্জিন পাবো, বরং আমাদের টেকনোলজি পাওয়ারও সম্ভাবনা অনেক প্রখর থাকবে, যা আমাদের জন্য আমেরিকার অফার করা লিমিটেড টেকনোলজির তুলনায় অনেক ভালো বিকল্প। ওদিকে কিছু সময় আগে স্বয়ং ভারতীয় বায়ুসেনা প্রমুখ এই বিষয়টা নিয়ে বয়ান দিয়ে এই কথাটা স্বীকার করেছিলেন, ভারতের ফরেন কোলাবোরেশনের দিকে এগিয়ে যাওয়া উচিত, যাতে আমরা আমাদের স্বদেশী উপকরণ ও সুরক্ষা হাতিয়ারকে দ্রুত ডেভেলপ করতে পারি, যার ভেতরে না শুধু স্বদেশী কম্পোনেন্ট মজুদ থাকবে, বরং বিশ্বস্তরীয় টেকনিকেরও ইন্টিগ্রেশন করা যাবে, যার ভেতরে না শুধু স্বদেশী কম্পোনেন্ট মজুদ থাকবে, বরং বিশ্বস্তরীয় টেকনিকেরও ইন্টিগ্রেশন করা যাবে, যাতেই হাতিয়ার আমাদের জন্য সত্যি কার্যকর ও সক্ষম হতে পারে। যার জন্য আমাদের এই কথাটাও স্বীকার করতে হবে, স্বদেশী উপকরণের বিকাশ করা অত্যন্ত জরুরি, কিন্তু আমরা দ্রুত ভীষণই অ্যাডভান্স উপকরণের বিকাশ শুধু আমাদের দমেই করতে পারবো না। আর যদি আমরা এমনটা করার জন্য এগিয়ে যাই, তো এতে না শুধু আমাদের অনেক বিলিয়ন ডলার খরচ করতে হবে, বরং অনেক বছর সময়ও লাগতে পারে। ওদিকে এটাকেও অস্বীকার করা যায় না, ফরেন কোলাবোরেশন ভারতের জন্য একটা অনেক ভালো বিকল্প, যার মাধ্যমে আমরা বিশ্বস্তরীয় টেকনিককে অর্জন করতে পারবো এবং ধীরে ধীরে এর
নিজেদের স্বদেশী ভার্সনেরও ডেভেলপ করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতকে ইতালি, জাপান ও ব্রিটেনের এই গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে একসঙ্গে মিলে কাজ করা উচিত নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।